নমস্কার বন্ধুরা, টেট সংক্রান্ত আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব পার্লামেন্ট থেকে টেট বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, সেই তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। তার পাশাপাশি আজকে ত্রিপুরার যে টেট ইস্যু সেখানের লেটেস্ট কি তথ্য সেটি শেয়ার করব এবং মধ্যপ্রদেশের যে টেট বিষয়ে সেখানকার এমপি এমএলএরা কী ভূমিকা নিচ্ছে সেটিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো শুরু করব সর্বপ্রথম টেট বিষয়ে এডুকেশন মিনিস্টারকে যে কোশ্চেন করা হয়েছে তিনজন এমপির পক্ষ থেকে, সেই কোশ্চেনের কি বিষয়বস্তু সেটি শেয়ার করব। জেনে রাখবেন এই কোশ্চেনের আনসার কিন্তু ডিপার্টমেন্ট অফ যে এডুকেশন তার পক্ষ থেকে এই এমপিদের দিতে হবে, অর্থাৎ রিটিন ফর্মে আমরা এই প্রশ্নগুলির উত্তর কিন্তু জানতে পারবো। দেখুন, এখানে সাবজেক্ট রয়েছে টিচার্স এলিজিবিলিটি টেস্ট টেট। এখানে সিরিয়াল নাম্বার দেখুন 5011। কারা প্রশ্নগুলি রাখছেন দেখুন, যে মোহাম্মদ বাসির, ওম প্রকাশ এবং সঞ্জয় যাদব। কি প্রশ্ন বলা হচ্ছে দেখুন, উইল দ্য মিনিস্টার অফ এডুকেশন বি প্লিজ টু স্টেট। প্রথমে বলছে দ্য ডিটেলস অফ দ্য স্টেপস টেকেন বাই দ্য গভর্নমেন্ট টু ইমপ্রুভ দ্য লিভিং স্ট্যান্ডার্ড অফ টিচার্স ওয়ার্কিং ইন স্কুলস। প্রথম প্রশ্ন এই বিষয়ে। সেকেন্ডে কি বলা হচ্ছে দেখুন, whether it has come to the notice of the government that a large number of teachers appointed prior to the introduction of the TET or quality the TET under the RT Act 2009 are facing denial of service, approval, job security, salary, promotions and other service benefits due to the subsequent insistence of টেট কোয়ালিফিকেশনস, ইফ সো দ্য ডিটেলস দেয়ার অফ। অর্থাৎ গভর্নমেন্ট এ বিষয়ে কি অ্যাওয়ার রয়েছে যে টেটের বিষয়ে যে প্রবলেমটি ফেস করছেন টিচার্সরা, সেটি হচ্ছে একেবারে সরাসরি এখানে কিন্তু জিজ্ঞেস করা হয়েছে। তার পাশাপাশি দেখুন, অ্যাকনোলেজ দ্যাট these teachers were appointed strictly in accordance with the qualifications and rules prevailing at the time of their appointment, and that retrospective enforcement of TET norms has resulted in discriminations and prolonged litigations, and if so the details thereof। অর্থাৎ তারা তাদের যে নিয়োগ পদ্ধতি সেই সময়ের নিয়ম অনুযায়ী তারা নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন এবং তারপরে তাদের যে রেট্রোস্পেক্টিভ এফেক্ট দেওয়া হচ্ছে টেটের, তো তার জন্য তাদের যে প্রলংড লিটিগেশন ফেস করতে হচ্ছে সে বিষয়ে কি কোনো তথ্য রয়েছে, সেই ডিটেলস কিন্তু তারা সরাসরি চাইছেন। তার পাশাপাশি দেখুন, whether any proposal is under the considerations of the government to remove the mandatory requirement of qualifying the TET for teachers already in service or grant a one-time permanent exemptions from TET for such teachers who were appointed prior to the implementations of the said policy, and if so the time by which a decision in this regard is likely to be taken by the government, and if not the reasons thereof। and অর্থাৎ দেখুন, একেবারে বেঁধে প্রশ্ন করা হচ্ছে যে কোনো কি এখানে স্পেশাল কনসিডারেশন গভর্নমেন্ট করবে এই যে ম্যান্ডেটরি টেট রিকোয়ারমেন্ট তাকে রিমুভ করার জন্য, বা ওয়ান টাইম কোনো পার্মানেন্ট এক্সামশনস দেওয়া হবে কি না এই টিচার্সদের, এবং কবে নাগাদ এই বিষয়ে সিদ্ধান্ত নেবে, এবং যদি না নেওয়া হয় তাহলে কেন নেওয়া হবে না, একেবারে গুছিয়ে কিন্তু জানতে চাওয়া হয়েছে। তার পাশাপাশি কি বলা হচ্ছে দেখুন, দ্য টাইমলাইন ফিক্সড ফর ইস্যুইং ক্লিয়ার ডিরেকশনস টু স্টেটস টু রেগুলারাইজ দেয়ার সার্ভিস অ্যান্ড রিলিজ অল পেন্ডিং স্যালারি অ্যান্ড বেনিফিটস। অর্থাৎ স্টেটগুলিকে যে ডিরেকশনস দেওয়ার বিষয়ে বলা হচ্ছে লাস্ট পয়েন্টে। তো টেটের বিষয়ে কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে গভর্নমেন্টের কাছে, অর্থাৎ এডুকেশন ডিপার্টমেন্টের কাছে। এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু একেবারে লিখিতভাবে জানাতে হবে। এই যে যারা এমপি যারা প্রশ্ন করেছেন এর উত্তর সরাসরি যে সংসদের অধিবেশনে সেখানে কিন্তু এডুকেশন মিনিস্টার দিতে পারেন, এবং সরাসরি উত্তর যদি নাও দেওয়া হয় কিন্তু রিটিন ফর্মে এর উত্তর কিন্তু পাওয়া যাবে। অর্থাৎ এখানে স্পষ্ট হয়ে যাবে গভর্নমেন্ট কি চাইছে, ওয়ান টাইম রিল্যাক্সেশনস দেওয়া হবে কি না এই টিচার্সদের, এবং এদেরকে টেটের হাত থেকে রক্ষা করার জন্য কোনো যে কনসিডারেশন, কোনো ডিসিশন, কোনো পলিসি সেটি আনা হবে কি না, এবং সেটি আনা হলে কবে আনা হবে, এবং যদি না আনা হয় তার পিছনে কারণ কি। তো এই সমস্ত বিষয় গুছিয়ে কিন্তু প্রশ্ন করা হয়েছে, এর উত্তর কী আসে সেদিকে অবশ্যই নজর থাকবে। এরপরে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব, দেখুন শ্রীকান্ত চতুর্বেদী যিনি বিধায়ক তিনি চিঠি দিচ্ছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীকে। বিষয় হচ্ছে দেখুন, টেটের বিষয়ে 2011-এর পূর্বে নিযুক্ত শিক্ষক যারা তাদেরকে যে ছাড় দেওয়া যেন হয় সেই রিকোয়েস্ট তিনি তার চিঠিতে করেছেন 18ই মার্চ 2026।
আপনারা জানেন মধ্যপ্রদেশের কিন্তু এই টেট বিষয়ে এখন বেশ সরগরম পরিস্থিতি এবং টিচার্সরা আন্দোলন করছেন, তারই পরিপ্রেক্ষিতে এই চিঠি। এবং এখানে আরেকটা আপনাদের অনুরূপ বিষয় শেয়ার করব। দেখুন, নাগেন্দ্র সিং যিনি এমএলএ, তিনিও এমপির একজন এমএলএ এবং বলা হচ্ছে এক্স মিনিস্টার অফ এমপি গভর্নমেন্ট, তিনিও কিন্তু মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন একই বিষয়। 2011-এর পূর্বে নিযুক্ত শিক্ষক শিক্ষিকা অর্থাৎ নোটিফিকেশনের মাধ্যমে শিক্ষক শিক্ষিকা তাদেরকে এই টেট দেওয়ার হাত থেকে যেন অব্যাহতি দেওয়া হয়, সেই জন্য কিন্তু রিকোয়েস্ট করে তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন 17ই মার্চ 2026। তার পাশাপাশি এরকম অনুরূপ আরেকটি চিঠি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, সেখানেও একজন এমএলএ কিন্তু এই চিঠি দিচ্ছেন এবং মুখ্যমন্ত্রীকে চিঠি দিচ্ছেন 20শে মার্চ 2026 এবং রিকোয়েস্ট করছেন যাতে টেট দেওয়ার হাত থেকে এই সমস্ত টিচারদের ছাড় দেওয়া হয়। এবার দেখুন ত্রিপুরার থেকে কি খবর আসছে। ত্রিপুরার এসএসএ টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ভেরি রিসেন্ট একটি প্রেস মিট করা রয়েছে, যেখানে আপনারা সজল দেব এবং অন্যান্য নেতৃবৃন্দের ছবি দেখতে পাচ্ছেন। এই সংক্রান্ত কি খবর বেরিয়েছে 21শে মার্চ, সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। বলছে কি দেখুন, ডিউরিং দ্য অনগোয়িং অ্যাসেম্বলি সেশনস ত্রিপুরা চিফ মিনিস্টার স্টেটেড দ্যাট দ্য কেস রিগার্ডিং দ্য রেগুলারাইজেশনস অফ সর্বশিক্ষা অভিযান টিচার্স হ্যাজ রিচড দ্য সুপ্রিম কোর্ট। However, 2021, the High Court directed the state government to regularize all SSA teachers and extend pension benefits. Subsequently, the government introduced a scheme under which only 2 teachers began receiving salaries on a regular scale. অর্থাৎ 2021 সালের 23শে ফেব্রুয়ারি হাইকোর্ট ডিরেকশন দিল যে সমস্ত সর্বশিক্ষা মিশন টিচারদের তাদেরকে রেগুলারাইজ করতে হবে, কিন্তু তার উত্তরে গভর্নমেন্ট কী করলো, একটি স্কিম ইন্ট্রোডিউস করলো। এই স্কিমে এমনভাবে করা হলো যেখানে টেটের বাধ্যবাধকতা থাকলো এবং সেখানে দেখা যাচ্ছে অনলি 2 টিচার্স বিগান রিসিভিং স্যালারিজ ইন রেগুলার স্কেল। তারপরে তারা কিন্তু যারা অ্যাগ্রেভড হলো এই ডিসিশনের ফলে তারা কিন্তু চ্যালেঞ্জ করে আবার হাইকোর্টে গেল এবং অন জুলাই 16, 2024 সালে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কিন্তু পরিষ্কার রায় দিয়েছিল যে 29শে জুলাই 2011-এর পূর্বে নিযুক্ত টিচারদের উপরে টেট কোয়ালিফিকেশনসকে ইম্পোজ করা যাবে না। এবং সেপ্টেম্বর 27, 2024 দ্য স্টেট ফাইল্ড এ স্পেশাল লিভ পিটিশন। কিন্তু দেখা যাচ্ছে কি সেপ্টেম্বরের 27 তারিখ 2024 সালে স্টেট গভর্নমেন্ট তারা কী করলো, একটি এসএলপি ফাইল করলো সুপ্রিম কোর্টে, এই যে হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চের যে অর্ডার তার বিরুদ্ধে, যেটি কিন্তু এখনও পেন্ডিং রয়েছে। আপনারা জানেন যার লাস্ট হিয়ারিং হয়েছে এবং সেখানে বলেছেন যে টেটের বিষয়টা আমরা রিভিউ পিটিশনস যে মূল মামলার পেন্ডিং রয়েছে সেখানেই কিন্তু শুনবো এবং সেখানেই কিন্তু ডিসিশন হবে। অর্থাৎ ত্রিপুরার এই কেসের যে টেটের ম্যান্ডেটরি ব্যাপারটা রয়েছে, তো তার ডিসিশনটাও কিন্তু মূল রিভিউ পিটিশনের সঙ্গে একবারে কানেক্টেড রয়েছে। এবং দেখুন, এই যে টেট সংক্রান্ত আজকের আপডেট, পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই কলিগদের মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ।